আবার আরেকজনে ভালো বলে আমি খারাপ বলে, এরকম ঘটনা আছে না? যেমন একটা উদাহরণ, একটা রুমাল নিয়ে ঝগড়া বাজছে। কেউ যদি বলে রুমালটা 3 হাত আর কেউ যদি বলে 2 হাত, এই ঝগড়া মীমাংসার পদ্ধতি কি? মাপকাঠি নেওয়া লাগবে। কি নেওয়া লাগবে? মাপকাঠি নিল ঠিক রবারের। কি মাপকাঠি? টান দিলে 3 হাত হয়, সাইরা দিলে 2 হাত হয়। এই রবারের মাপকাঠি দিয়ে কেউ যদি রুমালের ঝগড়া মীমাংসা করতে চায়, পারবে না? ঝগড়া আরো বাড়বে। এমন এক মাপকাঠি নেওয়া লাগবে যেই মাপকাঠি বাড়েও না কমেও না। ওই মাপকাঠিতে মাপার পরে যেইটা হবে ওইটাই ঠিক। তাই বর্তমানে দুনিয়ার ভিতরে, সমাজের ভিতরে ভালো মন্দ নিয়া ঝগড়া আছে। এই ঝগড়া মীমাংসা করার পদ্ধতি কি? অনেকে কিন্তু আমরা আমাদের নিজের জ্ঞান বুদ্ধি অনুযায়ী এইটা সমাধানের চেষ্টা করি। কথা বলেন, আছে না নাই? কিন্তু মানুষের জ্ঞান এটা কি পরিবর্তনশীল না অপরিবর্তনশীল? হ্যাঁ, ছোটবেলায় যে বুদ্ধি ছিল এখন তাই আছে না বাড়ছে কমছে? গতকালকে একটা জিনিস ভালো বলছে আজকে খারাপ, এরকম ঘটনা হয় না? তাহলে পরিবর্তনশীল জ্ঞান বুদ্ধি দিয়া যদি আপনি জান্নাত এবং জাহান্নামের রাস্তার সিদ্ধান্ত গ্রহণ করতে চান, ভালো মন্দ সিদ্ধান্ত নিতে চান, আপনার ধ্বংস অনিবার্য। এমন এক মাপকাঠি নেওয়া লাগবে যেই মাপকাঠি বাড়েও না, সেই মাপকাঠির নাম হলো কোরআন এবং হাদিস। সুবহানাল্লাহ। এখন আপনার আমার দায়িত্ব, কর্তব্য কি? সর্বনাইয়ালারা কি বলে এইটা নিয়ে কোরআন এবং হাদিসের মাপকাঠিতে, অর্থাৎ কোষ্ঠী পাথরে ঘষা দেয়া লাগবে। কোনটা আসল স্বর্ণ কোনটা নকল স্বর্ণ এটা বের করার জন্য কোষ্ঠী পাথর ঘষা দিলে বলে দেয় এটা আসল স্বর্ণ, এটা নকল স্বর্ণ। সর্বনাইয়ালারা কি বলে এইটাই কোরআন এবং হাদিসের কোষ্ঠী পাথরে ঘষা দেয়া লাগবে। আট্রসিয়ালারা কি বলে, চন্দ্রপাড়া কি বলে, রাজারবাগ কি বলে, দেওয়ানবাগ কি বলে, সুরেশ্বর কি বলে, মাইজবান্ডার কি বলে, আওয়ামী লীগ কি বলে, বিএনপি কি বলে, জাতীয় পার্টি কি বলে, কথা বলেন, বোঝেন না? এগুলো নিয়ে ঘষা দেওয়া হলো কি লাগে? কোরআন এবং হাদিসের কোষ্ঠী পাথরে। কারণ কোরআনুল কারীম 1500 বছর আগে যেভাবে নাযিল হয়েছে, একটা নোক্তার কোনো পরিবর্তন আছে? হাদিস যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে রেখে গেছেন, এখন মধ্যে আসছে, কোনো পরিবর্তন আছে? তাই এখন কোরআন এবং হাদিসের কোষ্ঠী পাথরে ঘষা দেওয়ার পরে যেইটা আসল নকল প্রমাণ হয়ে যাবে, ওই অনুযায়ী আমাদের চলা লাগবে। কথা ঠিক কিনা? কারণ আছে মিয়া, এই কথা বলার কারণ আছে না? কবরে কোনো দলাদলি চলবে? আপনি যদি কবরে পরিচয় দেন আমি সর্বনাইয়ের মুরিদ, আমি সর্বনাইয়ের মুহিব্বিন, আমি সর্বনাইয়ের লোক, আচ্ছা আমি আট্রসির লোক, রাজারবাগ, দেওয়ানবাগ, মাইজবান্ডার, সুরেশ্বর, তাহলে আওয়ামী লীগের লোক পরিচয় দিলে মনে হয় এত ক্ষমতা, হ্যাঁ চলবে না? আচ্ছা তাও চলে না। আচ্ছা তাহলে